নির্ধারিত স্থানে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وحبيبنا وبشيرنا ونجيرنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تعالى في شأن حبيبه رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমার, একামতে দিনের কাজে কবুল করে নিও আমার। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমার, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা মোহাব্বতে পড়েন সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিককে, সকল প্রশংসার মালিককে। সব সময় শুকরিয়া আদায় করবো কার? ঘুমানোর সময় শুকরিয়া আদায় করবো কার? খাওয়ার শেষে শুকরিয়া আদায় করবো কার? স্ত্রীকে পিটানোর সময় শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন পবিত্র ইশার সালাতের পরে সুন্দর একটি কোরআনের আয়োজনে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নগণ্য গোলামকে কোরআন থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার এবং শোনা এবং আমল করার তৌফিক দিয়েছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুবই সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়াই ইনশাআল্লাহ কয়েক মিনিট কথা হবে। শুনতে রাজি আছেন আপনারা? শুনতে রাজি আছেন? আপনারা আমাকে চেনেন? এই উত্তর চন্দ্র জামে মসজিদের খতিব, এই জন্য পরিচয় দিলাম। বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আলোচনা করে আসতেছি। ইনশাআল্লাহ আগামী 29 নভেম্বর মিঠাপুকুর থানায় দ্বিতীয় বক্তা হিসেবে যাবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন, সকলের দাওয়াত থাকলো, আসবেন তো ইনশাআল্লাহ। ভূমিকা নয়, সংক্ষিপ্ত, সরাসরি কোরআন থেকে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে। এই আয়াতের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। বলেন তো, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আপনারা এই মাহফিলে কোরআনের আয়োজনে এসেছেন, খুশি না বেজার? এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন শোনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও পৃথিবীর গোলামেরা শোনো, আমার কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে একবার শুকর আদায় করে বলবে আলহামদুলিল্লাহ, খানা শেষে বলবে আলহামদুলিল্লাহ, ঘুমানোর সময় বান্দা ঘুমানোর দোয়া পড়ে বান্দা ঘুমায়া যাবে, ঘুম থেকে উঠে বলবে আলহামদুলিল্লাহ, বান্দা নামাজ শেষ হয়েছে বলবে আলহামদুলিল্লাহ। বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন শোনো, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলতে পারলো, আমার আল্লাহ ঘোষণা করলেন, কোরআন শোনো, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বেশি বেশি করে বাড়াইয়া দেব। বলি সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি নিয়ামত থেকে অস্বীকার করে, নিয়ামত থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহর শুকর আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াত আল্লাহ পাক বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর গোলামেরা, আমার শুকরিয়া যদি আদায় না করো, আমার তাসবিহ যদি তেলাওয়াত না করো, আমার গুণ কীর্তন গোলামেরা যদি না করো, ওই আসমানের দিকে তাকাও রে গোলাম, ওই জমিনের দিকে তাকাও, চন্দ্র সূর্যের দিকে তাকাও, তারা দিন রাত 24 ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কি না? মানুষ না করে আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা রহমানে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই চন্দ্র সূর্য, পৃথিবীর বৃক্ষরাজি, তারকারাজি,
নদী নালা খাল বিল সব কিছু জোরে বলেন তো সেজদা করে কাকে? আরো আসতে বলেন কাকে? সেজদা করে পৃথিবীর সার্বভৌমত্ব সব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন সব কিছু একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে সেজদা করে। কথা বলেন ঠিক কি না? কথা বোঝা যাচ্ছে? বোঝা যায়? ছোট্ট মানুষ তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের কথা বড়, ঠিক কি না? আমি মানুষ ছোট, আল্লাহর কোরআনের কথা কি বড়, সবচেয়ে বড় কিতাব। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যেই কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন দীর্ঘ 63 বছর ধরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বলেন তো এই কিতাবের মধ্যে সন্দেহ আছে? ভবিষ্যতে থাকবে? করতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলাম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, এগুলো হরফে মুকাত্তারাত। আল্লাহু আলামু বিমুরাদ, এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে সেই শুধু জানে। কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবীজি আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ আমি করেছি, কোরআন যে অবতীর্ণ করেছি যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই ছেলে, এখানে কথা বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যে কোরআন পাঠিয়ে দিলাম, কোরআনের আয়াত এক এক করে দীর্ঘ 23 বছর ধরে কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। এই কোরআনের অনুসরণ যারা করবে, কোরআনের আইন যারা মেনে চলবে, কোরআন দিয়ে জীবন চালাবে, কোরআনের আইন যারা মেনে চলবে, ব্যক্তিগত থেকে শুরু করে সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, আল্লাহ পাক বললেন এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে তাদের জন্য আল্লাহ দুটি জিনিসের গ্যারান্টি দিলেন। জোরে বলেন কয়টা? এই যে এই ছেলেরা ডিস্টার্ব করতেছে কেন? এই একেবারে চুপ, কথা বলা যাবে না, নীরব। যদি কথা ভালো লাগে তাহলে আমি ছেড়ে দেব, যদি ভালো না লাগে আমি ছেড়ে দেবো, ঠিক কিনা? দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের ইত্তেবা যারা করবে, বাস্তব জীবনে কোরআন যারা মেনে নিবে, আল্লাহ পাক বললেন গোলাম শোনো, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে, সমস্ত নবী রাসূলদেরকে, প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে মুজিজা দিয়েছিলেন। জোরে বলেন দিয়েছিলেন কিনা? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লাঠি। যেই লাঠি আল্লাহ মুসা নবীকে দান করেছিলেন একজন মুজিজা হিসাবে। আল্লাহ পাক বললেন, ও মুসা, তোমার সাথে সংঘর্ষ ছিল মিস্টার ফেরাউনের সঙ্গে, যখন তোমার ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হয়ে গেল, আল্লাহ পাক বললেন মুসা তুমি কালেমার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাবে কিন্তু ভয় পাচ্ছে। আল্লাহ পাক বললেন মুসা তোমার হাতে যে মুজিজা আমি দান করেছি সেটা হলো লাঠি, এই লাঠিটা জমিনের মধ্যে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম
আল্লাহর হুকুমে লাঠিটা জমিনে ছেড়ে দিল। আল্লাহ পাকের হুকুমে হিয়া হাইয়াতুন তাসআ। যখন মুসা নবী লাঠিটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে অগ্রসর হতে লাগলেন, ভয় পেলেন। আল্লাহ বলেন, মুসা লা তাকাফ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি ধরো পূর্বের লাঠি তোমার কাছে ফিরে আসবে। শেষ করে দেব এখনই? 2 মিনিট ক্লোজিং দেন, এখনই কি আর শেষ হয়? ক্লোজিং দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলে দিল, সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে অগ্রসর হতে লাগলেন, ভয় পেলেন। বলেন, পৃথিবীর মানুষ সাপ দেখলে ভয় পায় কিনা বলেন? আবার সাপে মানুষ দেখলে ভয় পায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা ভয় পেও না, চিন্তা করো না, দুঃখ করো না, তুমি আবার ধরো পূর্বের লাঠি, আমি আল্লাহ তোমাকে ফিরাইয়া দেব। হযরত মুসা আলাইহিস সালাম এভাবে ধরলেন, গলার মধ্যে ধরলেন। পূর্বের সাপ থেকে লাঠি পরিণত হয়ে গেল। বলেন তো মুজিজা ছিল কার? সবাই বলেন মুজিজা ছিল কার? যখন লাঠিটা ধরলেন, সাপটা যখন ধরলেন, লাঠি পরিণত হয়ে গেল। আল্লাহ পাক বললেন, মুসা কালেমার দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে চলে যাও। মুসা নবী বললেন, রব্বুল আলামিন, আমি যে ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাব, এই প্রার্থনা করে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন, আমার জিহ্বার যত জড়তা আছে পরিষ্কার করে দাও, যত সমস্যা আছে আল্লাহ তুমি সব দূর করে দাও। আমি যে মুসা আলাইহিস সালামের ফিরআউনের কাছে যে কালেমার কথাগুলো বলবো, কোরআনের দাওয়াত যে পেশ করব, আল্লাহ আমি যেন সুন্দরভাবে বলতে পারি, আর আমার এই কথাগুলো যেন ফিরআউন তা বুঝতে পারে। ঠিক কি না? এক সময় হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের দলবলরা তাড়া করেছিলেন। মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউনরা তাড়া করলেন, মারতে শুরু করবে, ধরা পড়ে যাবে, রাস্তা হারাই ফেললেন। মুসা আলাইহিস সালামের সাহাবীরা সহ রাস্তা হারাই ফেললেন। আল্লাহ নবী মুসাকে পারে পার করে নিলেন। মুসার সাথে যে সঙ্গীরা আছে তারা বললেন, ওগো মুসা পয়গম্বর, ওই যে ফিরআউনের দলবল নিয়ে আসতেছে, আমরা ধরা পড়ে যাব, আমরা তো ধরা পড়লে আমাদের জীবন শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাথী ভাইরা, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাইয়া দিবে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন তার হাতে যে মুজিজা দিয়েছিল, লাঠিটা দিয়েছিল, আল্লাহ পাক বলেন, মুসা এই লাঠিটা দরিয়ার মধ্যে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। একটা দুইটা রাস্তা নয়, মুসা আলাইহিস সালামের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পার করে নিলেন। আর ফিরআউনের সম্প্রদায় ফিরআউন সহ নদীতে চুবা খাইতে খাইতে শেষ হয়ে গেছে। ঠিক কি না? আল্লাহ পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়া, আইন বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া, কোরআন বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যারা অন্য দাবিদারি করবে, অন্য কাজ করে বেড়াবে, মূর্তি পূজা করবে, শিরক করবে, বেদাত করবে, আল্লাহ পাক বললেন ফালা ইকবালা মিনহু, তাদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না।
আল্লাহ পাক বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আশা ছিল মন ভরে কিছুক্ষণ আলোচনা করব, কিন্তু সময় সংক্ষিপ্তের কারণে আলোচনা করতে পারলাম না। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বলি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তো? আলোচনা কি চলবে? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন অনুযায়ী, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আমাদেরকে যেন জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে, আমরা বলি আমিন।